আমি সন্দীপা আবার একটা ভিডিও, বিশেষ করে মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে চলে গেলাম ট্রেনে করে একদম উল্টোডাঙা। উল্টোডাঙা থেকে একদম অটো করে একদম চলে যাব। 300 টাকা করে অটো নিচ্ছে। এখান থেকে চলে এলাম ইকো পার্কে। ইকো পার্কে তো সবাই মোটামুটি ঘোরা, আর আমরা যাচ্ছি ইকো পার্কের জাপানিজ কোরিয়ান থিম গার্ডেনে। সেখানে একটু ফটোশ্যুট করব। তো দেখো, স্বপ্নার বন্ধু এসে গেল, কত দলবল নিয়ে চলে এলাম। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো, পাশের বেল আইকনটা অন করতে ভুলো না। তো চলো সবাই মিলে। ও মা, ভুল জায়গা চলে এসেছি, 5 নম্বর গেটে। এখানে তো মিনি চিড়িয়াখানা আছে, ওরা দেখবে না বললো। আমরা যে যে জায়গায় যাওয়ার জন্য এসেছি, উদ্দেশ্যে এসেছি, সেইটাতেই এলাম। তো 30 টাকা করে টিকিট কেটে চলে এলাম ইকো পার্কের জাপানিজ কোরিয়ান থিম গার্ডেন। এটা এমন একটি জায়গা যেখানে ঢুকলেই মনে হয় যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে কোনো শান্ত সবুজ দেশে এসে গেছি। কি সুন্দর লাগছে, পাখির কলটান, হালকা বাতাস, জলের শব্দ। আর এটা হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট। বন্ধুদের সঙ্গে আড্ডা, ফটোশ্যুট, বিশেষ করে বিকেলের সময় সূর্যের নরম আলো যখন গাছপালার মধ্যে দিয়ে পড়ে, তখন পুরো জায়গাটা আরও স্বপ্নের মতো সুন্দর হয়ে ওঠে। তাই জন্যই তো আসা। আর এ হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট। এটার ভেতরে আমরা ঢুকলাম। এখন যাব জাপানিজ মন্দির। যদিও আমার একবার ঘোরা আছে এখানে, তাও ওরা আসবে বলল। আমার বরঞ্চ সবুজ যে গ্রামের যে এটা করেছে থিমটা, সেটা আমার দেখা হলো না। তো ওরা এখানে আসবে বললো, বাধ্য হয়ে চলে এলাম। আর দেখো, সিংহের মুখ দিয়ে জল ঝর্ণা পড়ছে। এখানে সুন্দর সুন্দর ঝর্ণার মানে জায়গা আছে, খুব সুন্দর সুন্দর মানে ফটোশ্যুটের জায়গা আছে। আর এ হচ্ছে জাপানিজ মন্দির। এটা সারাচ্ছে বলে এটা বন্ধ আছে। তো আমরা ঘুরে ফিরে মানে একটু সন্ধ্যের দিকে হয়ে এসছে, এখন বেরোবার টাইম হয়ে এসছে। বেশিক্ষণ আমরা ঘুরতে পারলাম না। একটু খেলাম চা আর আইসক্রিম, প্রচুর দাম এখানে। আর যে কোনো জিনিস চড়তে গেলে সেখানেও দাম। এই আইফেল টাওয়ারটা দেখো, রাতের অন্ধকারে মানে সন্ধ্যার আলোতে কত সুন্দর ফুটে উঠেছে। আর আমাদের দলরানি আইসক্রিম খাচ্ছে। আমরা একটু চা খেলাম, 30 টাকা করে চা, 50 টাকা করে আইসক্রিম। চাটা দারুণ করেছিল, কিন্তু কোনো কিছু খাবার ছোঁয়ার উপায় নেই, কেননা প্রচুর দাম, মানে ধরা ছোঁয়ার বাইরে। যাই হোক, তোমরা পারলে খাবার, আর না, এখন তো খাবার অ্যালাউ করে না, তাও তো বটে। আর এটা টয় ট্রেনের মতো যাচ্ছে। ওরা একটু চড়বে বলেছিল, কিন্তু ওর মা বললো না, চড়তে হবে না। তো আমরা সবাই মিলে এখন বাড়ির পথে রওনা দেবো। রাত্রি মানে সন্ধেবেলা, একা মেয়ে ছেলে, যাই হোক তাড়াতাড়ি তো বাড়ি ফিরতে হবে। তো দেখো সন্ধেবেলা ভিউটা কত সুন্দর লাগছে, লাইট দিয়ে সাজিয়েছে। যাওয়ার পথে দেখলাম গরু ডাকছে। গরু ডাকছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর দেখো রাতের অন্ধকারে মানে তোমাদের জাপানিজ মন্দিরটা কত সুন্দর লাগছে। আলো দিলে তো সুন্দর লাগবেই। তো আজকের মতো টাটা, পাশে থেকেও কিন্তু।